ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসা ওই আল্লাহ পাকের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে হেদায়েত দিয়েছেন, যিনি আমাদেরকে তাওহীদ শিখিয়েছেন, যে আল্লাহ পাক আমাদের এই জাতিকে মূর্তি পূজা থেকে মুক্ত করেছেন, একচ্ছত্র মালিকানা সে আল্লাহর গোলামি করার জন্য তিনি আমাদের কাছে যে বার্তা পাঠিয়েছেন, সে মনিবের দরবারে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। লাখো কোটি দুরুদ সালাম বিশ্বের মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া সাইয়্যিদিনা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, আজকে পবিত্র জুমআর দিন আমরা একত্রিত হয়েছি অতীতের কিছু ঘটে যাওয়া বিষয়, ভবিষ্যতের কিছু নসিহত এখান থেকে আমরা নিয়ে যাব। আমি আপনাদের নিয়মিত খতিব নই, যিনি নিয়মিত খতিব আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি সালাম সাহেব, তিনি এখানে আছেন। তিনার অনুমতি নিয়ে আমি এখানে বসেছি, আমি দুই একটি কথা বলবো। আপনারা বলেন তো, এই পৃথিবীতে আল্লাহ যদি গজব দেন আর আল্লাহ যদি এই গজবটা উঠায়া না নেন, তাহলে পৃথিবীর কোনো মানুষ এই গজবকে হটাতে পারবে এমন কোনো ক্ষমতা কি কারো আছে? একটু জোরে বলতে হবে, আছে কি? নাই। আপনারা চিন্তা করেন তো, ঠান্ডা মাথায় সারা পৃথিবীতে যেই রাষ্ট্রগুলা শক্তিধর ছিল, যারা
নিজেদেরকে ক্ষমতার উৎস মনে করতেন। আমেরিকা, ইউরোপ, ফ্রান্স, জার্মান, জাপান, কোরিয়া, আরো কত কি রাষ্ট্র, রাশিয়া, নিজেদেরকে অনেক পাওয়ারফুল, শক্তিশালী মনে করতেন। কিন্তু অদৃশ্য একটি ভাইরাস, যেটি খালি চোখে দেখা যায় না, সারা পৃথিবীর শক্তিধর রাষ্ট্রের কলিজা, সাহস, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষা ব্যবস্থা, পৃথিবীকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে। আজকে আমাদের দেশের কিছু নেতারা খুব বুক ফুলে বলে যে ক্ষমতার উৎস জনগণ। এরা বাটপার, শুধু বাটপার না, এরা বাটপারের উস্তাদ। কারণ ক্ষমতার মালিক যদি জনগণ হতো, তাহলে শুধুমাত্র করোনা ভাইরাসের কারণে সারা পৃথিবী তছনছ হয়ে যেত না। আজকে সারা পৃথিবীর স্কুল, কলেজ সব কিছু বন্ধ হয়ে গেছে। আমি ওই কথাটা বলবো না, যেটা বুঝাইতে চাইলাম, এই পৃথিবীর সবাই তছনছ হয়ে গিয়েছে সামাজিকভাবে। ঘোষণা করা হয়েছে 3 জন 4 জন একসাথে হবা না, হবা মানে মরে যাবা। তারা হয়ও নাই, ঘর থেকে বের হয় না, মরে যাবে করোনা ভাইরাসের কারণে। কিন্তু পৃথিবীতে একটা জাতি আছে যারা ঘরে বসে থাকতে পারেন নাই, আর সেই জাতি হলো মুসলিম জাতি। যেই মুসলমান ঘরে বসেছিল না, করোনা আসার পরেও মসজিদে আজান হয়েছে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে হয়েছে, প্রত্যেকটা জুমার নামাজে অসংখ্য মুসল্লি হাজির হয়েছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে হলো না? কিন্তু আমার ভাইয়েরা, সবচেয়ে মজার ব্যাপার হলো, যারা ঘর থেকে বের হলো না, নিজেদেরকে প্যাকেট করে করে বাঁচাবার চেষ্টা করলেন, তারাই বেশিরভাগ ধ্বংস হয়ে গিয়েছে। আর যেই জাতি 5 ওয়াক্ত নামাজে, জুমার নামাজে একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলায় আল্লাহকে সেজদা দিয়েছেন, আল্লাহ তাদেরকে সবচেয়ে বেশি হেফাজত করেছে। আজকের পৃথিবীর দিকে আপনি তাকান, সবচেয়ে বেশি নিরাপদে আছে মুসলমানেরা, যারা আল্লাহকে সেজদা দেয়। আমাদের বাংলাদেশের টেলিভিশনগুলো 71 টিভি, 72 টিভি, 74 টিভি, এই চ্যানেলগুলোতে ঘোষণা দেওয়া হয় যে করোনাকালীন সময় কিছু যোদ্ধা আছে, যারা ডাক্তার, যারা নার্স, যারা পুলিশে চাকরি করেন, যারা সমাজ সেবা করেছেন এই করোনা ভাইরাসের ভিতরে, তারা হলো আমাদের করোনা যোদ্ধা। ওকে অবশ্যই মেনে নিলাম, কিন্তু তাদের চোখে এই জিনিসটা পড়লো না, ডাক্তাররা, নার্সেরা, পুলিশেরা ডিউটি করেছেন বলে তারা করোনা যোদ্ধা, কিন্তু আমাদের মসজিদের কি বলে মুয়াজ্জিন সাহেবরা, আমাদের মসজিদের ইমাম সাহেবরা জীবনের বাজি রেখে আজান দিয়ে মসজিদে নামাজ আদায় করেছেন, তারা আরো বেশি বড় যোদ্ধা। কিন্তু এটা কি কেউ বলবে? বলবে না, বলবে না। এই হলো আমাদের সমাজ ব্যবস্থা। পৃথিবীতে ক্ষমতার একচ্ছত্র মালিকানা কার? চিল্লায় বলেন কার? আল্লাহ পাকের। আল্লাহ যদি গজবটা উঠে না নেন, কারো ক্ষমতা নাই নেওয়ার। আর সেই জাতি আমরা মুসলিম জাতি। আমি কিছু কথা বলে যাব, কথাগুলি মনে রাখবেন। আমরা মুসলমান, আমরা অন্যদের মতো নই। আমরা মুসলমান, আমরা বিচ্ছিন্ন কোনো জাতি নই। আমাদের একজনের কলিজার সাথে আরেকজনের কলিজাকে আল্লাহ একেবারে তার লাগিয়ে দিয়েছে। কিন্তু আজকে আমরা ভাগ হয়ে গিয়েছি, আজকে আমরা ভাগ হয়ে গিয়েছি। এই ফ্যানটা অফ করে দেন, এই ফ্যানটা। আজকে আমরা ভাগ হয়ে গেছি। কেউ হানাফি, কেউ শাফি, কেউ হাম্বলি, কেউ লামাযহাবি, কেউ সুন্নি, কেউ ঠান্ডা সুন্নি, কেউ মধ্যম সুন্নি, কেউ গরম সুন্নি। ছোটবেলা আমরা কারিয়ানা বিভাগে একটা কিতাব পড়ছিলাম, তালিমুল ইসলাম। আপনারা অনেকে পড়ে থাকতে পারেন। তালিমুল ইসলাম মানে হলো সওয়াল জবাব। কিতাবটা এইভাবেই লেখা হয়েছে, হুজুরের মনে আছে নিশ্চয়ই। সওয়াল করা হয়েছে, তুমহারা মাযহাব কা নাম কিয়া হ্যায়। নিচে স্পষ্ট লেখা আছে জবাব ইসলাম। বলেন আমাদের মাযহাব কি? ইসলাম। আমাদের পরিচয়, এটা আমাদের পরিচয়, এটা আমার আইডেন্টিটি।
আমার পরিচয় আমি আওয়ামী লীগ নই, বিএনপি নই, জামাত ইসলামী নই, হেফাজতে ইসলামী নই। আমার পরিচয় হচ্ছে আমি মুসলমান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এভাবেই বলেছেন, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি তো মুসলমান। আর এই মুসলমান অন্যদের মতো নয়, একজনের সাথে আরেকজনের কলিজার কি আছে, তার লাগানো আছে। একজন অসুস্থ হইলে আরেকজন দৌড়ে যাবে, একজন যদি রাস্তায় পড়ে যায় আরেকজনের দৌড়ে যাবে। আর এখন ইদানিং এর অবস্থা কি, একজনের পা পিছলে গেলে 14 জনে পাড়া দিয়ে আরো ডাবায় দিতে চায়। নেতা সর্বোচ্চ পর্যায়ে আছে, তারপরে আবার দ্বিতীয় শ্রেণীতে আরেকজন নেতা আছে। এখন দ্বিতীয় নেতাটা যদি ওই প্রথমটার উপরে চলে যেতেছে বাপসাবে, কাজে কর্মে বক্তৃতায়, উপরেরটাই ওই নিচেরটারে কল্লাফাতে, তুই বড় হবি কেন? আমরা মুসলমান, আমাদের সবার সম্পর্ক একজনের সাথে আরেকজনের কলিজার। আপনি বলেন তো, পৃথিবীতে কোন জাতি আছে যে একজন মরে গেলে হাজার হাজার মানুষ একত্রিত হয়ে জানাজা পড়ে এরপরে তাকে দোয়া করে কবরে নামায়? কোন জাতি আছে? একটাও নেই। শুধু একটা জাতি আছে, সেই জাতি কারা বলেন তো? চিল্লায় বলতে হবে, কারা? মুসলমান। খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, মানুষ মরে গেলে পরিবারের লোকেরাও যায় না, এটা বিভিন্ন সংস্থার হাতে দিয়ে দেয়। ওরা কাইটে সিরা কাপড় চোপড় পরাইয়া বাক্স করে, এরপরে পরিবারের লোকেরা দুইটা ফুল নিয়ে দাঁড়ায় থাকে। আর আমরা সেই জাতি, একজন মরে গেলে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে কলিজা ছিঁড়া নিংড়ানো ভালোবাসা দিয়ে চোখের পানি দিয়ে দোয়া করে আমরা বিদায় করে দিই। এই করোনাকালীন সময়ে আমাদের জানাজা বন্ধ আছে? কথা বলে না, আমাদের জানাজা বন্ধ আছে? আপনি দেখেন তো কতজন বড় বড় আলেম আমরা হারাইছি। দামতির পীর সাহেব হুজুর মারা গেলেন, নিশ্চয়ই আপনারা গিয়েছেন, আমি সেখানে বক্তব্য দিয়েছিলাম। 1.5 লক্ষের উপরে মানুষ হয়েছে। আজকে মিডিয়া চিল্লায়, 71 72 চ্যানেল চিল্লায় দামতি পীর সাহেব হুজুরের জানাজায় 1.5 লক্ষের উপরে মানুষ হয়েছে, কিন্তু জানাজার পরে একটা লোক করোনায় আক্রান্ত হয়েছে, দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যায় নাই। মাওলানা জুবায়ের আহমদ আনসারী মারা গেলেন ব্রাহ্মণবাড়িয়ার, ওসিকে বদলি করে দেওয়া হয়েছে, গণজামায়াত হইল কেন? এর জন্য দায়ী কারা? এই চ্যানেল ডিবিসি 71 74, এরা ধুয়া তুললেন আর সরকারও তালে তালে নাচলেন, ওসিকে বদলি করে দিলেন। কিন্তু পরবর্তী সময় দেখা গেল এই যে লক্ষ লক্ষ লোক জানাজা গেলেন, একটা লোকও করোনা ভাইরাসে আক্রান্ত হয় নাই। রক্ষা করেছেন কে? আল্লাহ পাক। আল্লাহ পাক রক্ষা করেছেন আমাদেরকে, আল্লাহ রক্ষা করেন। আল্লামা শফি সাহেব মারা গেলেন, আপনারা দেখেছেন জানাজায় মানুষের ঢল। কিন্তু আপনারা বলেন তো, কোন ডাক্তার কি চট্টগ্রামে বলেছে যে শফি সাহেবের জানাজার পরে এখন এখানে করোনা ভাইরাস আরো বেশি বেশি হচ্ছে? এই কথা কি কেউ বলেছে? ব্যাপার সেটা নয়। এমনকি এই যে গত সপ্তাহের আগের সপ্তাহে আড়াইবাড়ির পীর সাহেব হুজুর আল্লামা গোলাম সারোয়ার সাইদি হাফিজ রহিমাহুল্লাহ, তিনি ইন্তেকাল করলেন। আমরাও সেখানে গিয়েছি। লক্ষ লক্ষ মানুষ 3 কিলোমিটার কাতার সোজা করতে পারে নাই, জানাজা হয়ে গেল। আল্লাহ রহমতে 15 দিন গত হয়ে গেছে, একটা লোক এই জানাজা থেকে করোনায় আক্রান্ত হয় নাই। অথচ এই রামেরা বামেরা অমুক কবির তুমুক কবিরেরা সরকারকে বুঝাচ্ছে বাংলাদেশে মাহফিলের পারমিশন দেওয়া যাবে না, শীতকাল আসতেছে, করোনা ভাইরাসটা প্রকট হয়ে যাবে। আসল ব্যাপার হলো ইসলাম যেখানে, তাদের জ্বালা যন্ত্রণা সেখানে। আমি কি কথা ঠিক বললাম না বাড়ায় বললাম? আমার বন্ধুগণ, কথাগুলি বলার একটা কারণ আছে। কারণটা হলো আমরা দুনিয়ার কোন সাধারণ জাতি নয়, আমাদের উপরে সব সময় আল্লাহ পাকের রহমতের নজর আছে না নাই? একজন কালিমাগুই মুসলমান, একজন ইমানদার জঙ্গলে থাকুক, পাহাড়ে থাকুক আর নদীতে থাকুক না কেন, সে যেখানে বিপদে পড়ে যায় আল্লাহ তার পাশে রহমত দাঁড় করায় দেয়। আপনি মুসলমান, আপনি ঈমান এনেছেন, আপনার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। সেজন্য আপনি যেখানে বিপদে পড়বেন আল্লাহ সেখানে আপনাকে সাহায্য করবে।
এই মুসলমানের কথা বলছিলাম, একজনের কলিজার সাথে আরেকজনের কলিজা তার লাগায় দিয়েছেন কে? একটাই কারণ আমাদের সবার কালিমা একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এটা বাংলাদেশের কালিমা, সৌদি আরবেরটা আরেক রকম। কথা তো আসতে বলেন কেন? ইরানেরটা আরেক রকম, ইউরোপেরটা আরেক রকম। সারা পৃথিবীর যেখানেই যাবেন কালিমা কয় রকম? বাংলাদেশ থেকে সৌদি আরব গেছে কিছু লোক, তো বাংলাদেশের সাথে টেলিফোনে কথা বলতেছে, ওর ওয়াইফ বলতেছেন তুমি তো সৌদি আরব গেছো, সৌদি আরবের ভাষা কি তুমি বুঝো? কয় না বুঝি না, শিখতে হবে। তো ভাষা কেমন লাগে? কয় বইলা লাভ নাই, শুধু আজানটা বাংলায় দেয়, বাকি সব আরবিতে কয়। কথা কি বুঝে আসছে? আমরা মুসলমান, আমাদের ডাক, আমাদের শব্দ কয় রকম? আমাদের জিকির, আমাদের নামাজ, আমাদের সালাত। বাংলাদেশের মুসলমানেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে আজান দিয়া, সৌদি আরবের মুসলমানেরা 10 ওয়াক্ত পড়ে। কয় ওয়াক্ত? এক, চিহ্ন অ্যাসেম্বল একটাই। আর সেই তারটা কিভাবে লাগালেন? মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের হক হচ্ছে 6টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 6টা। আমি মুসলমান, আপনি মুসলমান, আমরা বিচ্ছিন্ন নই, আমাদের উপরে 6টা হক কন্টিনিউয়াস, একেবারে ত্রিভুজের মতো লাগানো। ত্রিভুজ চিনেন তো? জ্যামিতি ত্রিভুজ, একটা কোণা কেটে দেন বাদ, ত্রিভুজের মতো লাগানো। আপনার সাথে আমার কলিজা, আমার সাথে আপনার কলিজা, আমার সাথে আপনার কলিজা, পীরের সাথে মুরিদের কলিজা, উস্তাদের সাথে শিক্ষকের কলিজা, নেতার সাথে কর্মীদের কলিজা। আল্লাহর নবী বললেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم ست। একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে বিনা শর্তে, কোনো শর্ত নাই, হক হলো 6টা। আমি কথাটা আবার বলি, কোনো শর্ত নাই, বিনা শর্তে হক হলো কয়টা? এখানে কোনো শর্ত টর্ত দেওয়া যাবে না, সবাই পাবে সমানভাবে। বুয়া বাড়ি, চৌধুরী বাড়ি, সরকার বাড়ি, আওয়ামী লীগের বাড়ি, বিএনপির বাড়ি, হেফাজতের বাড়ি, জামাত ইসলামের বাড়ি, কাউমির বাড়ি, আলিয়ার বাড়ি, এখানে কোনো ভেদাভেদ নাই। একজনের উপর আরেকজনের হক কয়টা? চিল্লায় বলেন কয়টা? কোনো ভেদাভেদ নাই, বিনা শর্তে। 1 নাম্বার, ইজা লাকিতাহু ফাসাল্লিম আলাই। কোনো শর্ত নাই, যখন দেখা হয়ে যাবে, সে আওয়ামী লীগ আমি বিএনপি, সে হেফাজত আমি জামাত, সে কাউমি আমি আলিয়া, দিলাম না হবে না, বিনা শর্তে সালাম দিতেই হবে। টুপি গোল না চোক্কা, ওই যে কি বলে 5 করলি না 9 করলি, ইটা দেখার টাইম নাই। মুসলমান দেখছেন কি দিতে হবে? আর আস্তে কর, কি দিতে হবে? কিসের টুপি দিয়ে বিচার করো তুমি ইমান? কিসের মাদ্রাসা দিয়ে বিচার করো? কালিমা যে পড়েছে সে মুসলমান, তুমি তার যেখানে দেখবা সেখানে সালাম দিবা। অতি পণ্ডিত, অতি পণ্ডিত, ছোট্ট ছোট্ট ব্যাপার নিয়ে আমরা বিভক্তি হয়ে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, অনেক মুহাদ্দিসও থাকতে পারেন এখানে, আপনি এখানে কোনো শর্ত নাই, বিনা শর্তে দিতে হবে, কোনো শব্দ নাই। দেখছেন, হোক শত্রু। আপনার ভারতের শঙ্কর রায় একজন ধর্মযাজক ছিলেন, ধর্মযাজক, হিন্দু ধর্মের গুরু ছিলেন, সে ঠাকুর ছিলেন। সে বললেন যে আমি যখন দেখলাম যে মুসলমানই একমাত্র জাতি, কোনো ভেদাভেদ নাই, বন্ধু শত্রু চেনা অচেনা যারই দেখে একটা সালাম দিয়ে দোয়া করে দেয়, আমি ইসলামের প্রতি দুর্বল হলাম, আমি এটাকে ছেড়ে দিয়ে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আর আমরা মুসলমানের একজনের আরেকজনের সালাম দিলে নিল কিনা হেডেই খবর নাই, দেয়ও না নেয়ও না, হোক করে থাকে হোক। 2 নম্বরে আমার ভাইয়েরা, ওয়াইজা দাআকা ফাআজিবহু, যদি আপনাকে কেউ দাওয়াত করে, কোনো শর্ত নাই, বিনা শর্তে আপনাকে দাওয়াতটা কবুল করা লাগবে, কোনো শর্ত নাই।
আর আপনি গরিব মানুষ, সাধারণ মানুষ, নিমশের বাজারে তরকারি বিক্রি করে কোন রকমে জীবন চালায়। একটাই মাত্র মেয়ে বিয়ে দিবে, তার আবেগ যে আমার এলাকার চেয়ারম্যান সাহেবের দাওয়াত দেব, অথবা আমার এমপিকে অথবা আমার নেতারে দাওয়াত দেব, সে কিন্তু তার তৌফিক নাই। এরপরও নেতাজিরে যায়, নেতা সাহেব আমি আমার মেয়েটা বিয়ে দিচ্ছি, আপনি যদি দয়া করে মেয়ের বিয়েটা কবুল করতেন দাওয়াতটা। কয় জানোস তো আমি কিন্তু একা যাইতে পারুম না, 100 যাইবো আমার সাথে। কথা কি ঠিক বললাম না বাড়ায় বললাম? তো তোর মতো চেয়ারম্যান তুই ভিক্ষা করে খা। আপনাকে দাওয়াত দিছে, আপনি একা যাবেন, আপনার কর্মী যাবে কেন? আপনি যত বড় নেতা হন, আপনাকে যদি একজন ভিক্ষুক দাওয়াত দেয়, আপনি তার দাওয়াত কবুল করবেন, কোনো শর্ত নাই। কিসের নেতা টেতা লয়ে যাবেন আপনি? কথাকে ঠিক বলি নাই? কথা কি ঠিক বলি নাই? আপনারা কি আমার কথায় কষ্ট পাইতেছেন? এই কথাগুলির বাস্তবতা আছে না নাই? কি মুসলমান, কি মানুষ! চেয়ারম্যান সাহেবরা দাওয়াত দিতে গেছে, আমার সচিব আছে, কর্মী আছে, নেতা আছে, গোষ্ঠী আছে, কুত্তা আছে, হিয়াইলা আছে, সব মিলে 50 জন। তো আমি কি 50 জন দাওয়াত দিতে গেছিলাম? আমি দাওয়াত দিতে গেছি কয়জন? তা আপনি এতগুলো নিয়ে আসছেন কেন? আজীব কারণ। এরপরে কি হয়? একটা অনুষ্ঠান করলো, বিয়ের অনুষ্ঠান, খাওয়া দাওয়া চলতেছে। যে গেট দিয়া ঢুকবে, ওই গেটে একটা টেবিল, একটা খাতা, একটা কলম এবং খুব দায়িত্বশীল একটা ছেলেকে বসায় রাখা হয়। এটা আমাদের কুমিল্লায় নাই। আমি তো আপনাদের কুমিল্লার ছেলেই, এরকম তো আপনাদের এলাকায় হয় না। তো এর চেয়ে ভালো একটা পিস্তল নিয়ে ওই বিশ্ব রোডে দাঁড়ায় ডাকাইতি করেন। কি দাওয়াত দিচ্ছেন আপনি? কিসের দাওয়াত দিয়েছেন আপনি? কোনো শর্ত নাই, আমার বাড়িতে বিয়ে আছে, আপনি আসবেন, খেয়ে যাবেন। কিন্তু না, আগেই হিসাব করে। কুমিল্লার ঘটনা বলি, আমার মহল্লায় এক লোকের 15 বছর পরে, বিয়ের 15 বছর পরে মেয়ে একটা হইছে, নিম্ন মধ্যবিত্ত। 1 বছর হইছে, এখন পাশের লোকেরা তারে পামপুটি দিছে, যেটা কাজ কর, তুই হ্যাপি বার্থডে কর, তোর মেয়ের জন্মদিন পালন করবি, অমুক নেতা, অমুক কর্মী, অমুক অমুক তমুকরে দাওয়াত দিবি, খরচ করবি 50,000, দেখবি 1 লাখ টাকা পাইয়া লেবি। কারণ তারা কিন্তু দাওয়াতে গেলে 50,000, 10,000 টাকার নিচে দেয় না। আচ্ছা আপনারা বলেন তো, সুবুদ্ধি দিছে না কুবুদ্ধি দিছে? কথা বলেন। এখন বেচারা তো খুব খুশি, যত দেওয়া যায়। একটা বাচ্চার জন্মদিনে খরচ করছে 1,40,000। বিকালবেলা মাগরিবের পরে কান্নার আওয়াজ শোনা যায়। আমি আমার মসজিদের একজনকে বললাম যে এখানে কান্না চলতেছে কেন? কয় হুজুর শোকে কাতর। কি হয়েছে? কয় মাইয়ার জন্মদিন পালন করছে, অনেক টাকা পাবে আশায়, খরচ করছে 1.5 লাখ, কিন্তু টাকা উঠছে মাত্র 39,000। কি দিছে? কথা তো আসতে বলেন কেন? এভাবে মুসলমানের উপরে মুসলমানের হক নাই। আমি খাবার করছি, আমার যেই কয়জনকে বলা উদ্দেশ্য আমি বলবো বিনা শর্তে। হ্যাঁ, উনি আমার বাড়িতে আসার সময় যদি কোনো হাদিয়া নিয়ে আসেন, এতে কোনো ইসলামে বিধিনিষেধ নাই। কিন্তু একেবারে যেই ঘরে খাবে সেই গেটেই টেবিল নিয়ে বসে থাকলে লজ্জায় তো দেওয়া লাগে। এই রোগের রোগী কিন্তু আমরা সবাই, যার কারণে চুপ করে আছে। অনেকে চিন্তা করবে মোল্লা বাইরে দাওয়াতটা দিছে কেডায়। এরপরে আরো কত অনুষ্ঠান, খতনার অনুষ্ঠান আপনাদের এই এলাকায় হয় না? আচ্ছা আপনাদেরকে আমি একেবারে মহব্বত করে জিজ্ঞেস করি, খতনা করানো, মুসলমানি করানো, এটা কি গোপনীয় কাজ নাকি প্রকাশ্যের কাজ? কথা বলে না। এটা কি কোনো প্রকাশ করার জিনিস? আশ্চর্য মানুষ, আপনার ছেলে নুনু কাটছেন। কি কাটছেন? লজ্জা পাওয়ার কিচ্ছু নাই, এটা নুনুই। এখন আপনি পাবলিসিটি করতেছেন, ভাই আমার পোলাটা বড় হইতেছে, তার নুনুটা কাটছি, আপনারা খাইয়া যান। দিয়েন না আমারে দাওয়াত, এটাই হক।
ইব্রাহিম আলাইহিস সালাম খতনা করে অনুষ্ঠান করছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন? পৃথিবীর কোন পয়গম্বর করেছেন? সাহাবায়ে কেরাম করেছেন? তাহলে আমরা করি কেন? আসলে করি দান্দা। কি দান্দাটা? কি মাল তেরা মাকসুদ হ্যাঁ। নতুবা নুনু কাটছেন এটার দাওয়াত খাইতে হবে কেন? আর মজা করে খায়। এরপরে আরেকটা অনুষ্ঠান আছে হাদি বলে, আমি জানিও না, এটা কয়েকদিন আগে শুনলাম। মেয়ের বাচ্চা হবে। মেয়ের কি হবে? এটা কি প্রকাশ্যের কাজ না গোপনীয় কাজ? পর্দার ভিতরের কাজ না পর্দার বাইরের কাজ? খাবে খাবে মিলে নিয়েন, কষ্ট পাইলে আমার কিচ্ছু করার নাই। এখন আপনি মানুষকে দাওয়াত দিচ্ছেন, আত্মীয় স্বজনকে, তোমরা সবাই আসো, আমার মেয়ের পেটের ভিতরে বাচ্চা আছে, এই উজিলে তোমরা খাইয়া যাও। মুসলমানের রুচি হয় এত খারাপ। আমরা মুসলমান, আমাদের ঐতিহ্য আছে, আমাদের সংস্কৃতি আলাদা। এই প্রত্যেকটা অনুষ্ঠান হিন্দুদের থেকে আসছে। কোত্থেকে আসছে? এই হাদি বলেন, এরপরে যা বলবেন, প্রত্যেকটা অনুষ্ঠান হিন্দুদের কাছ থেকে আসছে। আরেকটা কথা বললে তো সবাই রাগ করবেন। আচ্ছা, বিয়ে যে হয়, হুজুর এখানে আছেন, বিয়ে যে হয়, বিয়ের অনুষ্ঠানের খাবারটা ছেলে পক্ষ বহন করার কথা না মেয়ে পক্ষ বহন করার কথা? কথা কয় না, কিন্তু করতেছে কারা? হাদিসের কোথাও একটা লফজ না এটা মেয়ের বাপ করবে বা মেয়ে পক্ষ করবে, পুরা খরচটাই ছেলে পক্ষ করবে। অথচ ছেলের বাপ সোফার মধ্যে একেবারে দেখতে আইছে যে বাপ সাপ লইয়া পায়ের উপরে পা তুলে রাখছে। বাপ সাবাই বুঝা যায়। লোকেরা জিজ্ঞাসা ছেলের বাপ কোনটা? কয় বাপ সাবাই বুঝেন না? তো কি হয়েছে? কয় 500 জন খাওয়ান লাগবে, আমার গোষ্ঠী বড়। এ কথা বলে না? এ কথা বলেন না? হাসরের ময়দানে দাঁড়াবেন, যেই কয়েকটা দানা খাইছেন সবগুলোর হিসাব দিতে হবে। এটা হক নয়। হক হলো স্বেচ্ছায় দাওয়াত দিলেন। হুজুর যদি আমাকে বলে আগামী দিন দুপুরে আপনি আমার বাড়িতে 4টা ভাত খাবেন, সুন্দর, আমি চলে যাব, উনিও সওয়াব পাবেন, আমিও পাবো। আমি যাওয়ার সময় একটু হাদিয়া নিয়ে গেলাম, আমার যেটা তৌফিক আছে সেটাই নিয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহাদ্দু তাহাব্বু, হাদিয়া দাও ভালোবাসা বাড়াও। হাদিয়া দিলে ভালোবাসা বাড়ে না কমে? আর যদি চাঁদাবাজি করে আদায় করে, এরপরে কি হয়? সারাদিন টেবিলে লেখালেখি, কে কত দিছে। রাত্রের বেলা মেহমান টেমান জন সব বিদায় হয়ে গেছে, এখন খুইল্লা দেখতেছে কে কত দিছে। হ্যাঁ, মোল্লা নাজিম সাহেব মাত্র 500 টাকা দিল, এরকম বলে না তো? কথা বলে না? এরকম বলে না? হায় রে মুসলমান। হ্যাঁ, উমুকে। আরে ভাই, বউকে তার হাজবেন্ড বলতেছে তোর বাপের বাড়ি তারা দিলটা কি? আমি কি ভিক্ষুক নেই? তো তুই ভিক্ষুক না হইলে 500 টাকা দেওয়াতে তুই রাগ করস কেন? আমার বন্ধুগণ, কথাগুলি বলে গেলাম, বিশ্বাস করেন এটা মুসলমানের আকীদা নয়, মুসলমানের সংস্কৃতি নয়। মুসলমানের কলিজা অনেক বড়। মুসলমান কারো কাছ থেকে কোনো জোর করে আদায় করে না, বরং মুসলমান সবাইকে কলিজা উজাড় করে মিলিয়ে দেয়। এই কথাটা রাসূল বললেন। ওই যে দাআকা, যখন তোমাকে সে দাওয়াত দিবে তুমি সেটা কবুল করবা। 3 নাম্বার, ওয়াইজা ইস্তানসাহাকা ফানসাহু, আল্লাহর নবী বলেন তোমার কাছে যদি কোনো পরামর্শ চায়, তোমার কাছে যদি কোনো পরামর্শ চায়, খবরদার কল্যাণকর পরামর্শ দিবা, কুবুদ্ধি দিবা না। আর কুবুদ্ধি দেওয়ার না লোক আমাদের সমাজে নাই। আরো আসতে কোন? দেখেন 1400 বছর আগে রাসূল বলে গেছে, আপনার নবী বলে গেছে। কি বললেন? তোমার ভাই যদি তোমার কাছে পরামর্শ চায়, একেবারে কল্যাণকর পরামর্শ দিবা, যেটা তার জন্য ভালো হবে, কিন্তু তারে বাস দিও না। আর এখন ওই কল্যাণটা বাদ দিয়ে বাসটা ঢুকায় দেয়। এই হলো মুসলমানের অবস্থা। ব্যাখ্যা দিলাম না, যেহেতু জুমার খুতবা আমি সময় পাবো না। এরপরে নবীজি বললেন ওয়াইজা আতাসা ফাহামিদাল্লাহু, যখন কেউ হাঁচি দিবে, শোনার পরে হাসির জবাবটা দিয়ে দিও। আচ্ছা, আপনারাই বলেন হাঁচি দিলে আমরা কি বলি?
সবাই কয় না আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ পড়ি আমরা কখন? ভালো সংবাদে না খারাপ সংবাদে? বাজারে রওনা দিছে, একটা পা বাইরে দিছে আরেকটা ভিতরে, হাঁচি আসছে উল্টা ঘরে চলে যায়, কয় আমার লক্ষ্মী হয় নাই, যাত্রা যাত্রা কি হয় নাই, হিন্দুদের থেকে আসছে, মুসলমানের সাথে কোনো সম্পর্ক নাই। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের হাদিসে বলেছেন, যিনি হাঁচি দিল তার উপর থেকে অনেকগুলা অকল্যাণ আল্লাহ দূর করে দিল। এই জন্যই তো দোয়া করতেছি আলহামদুলিল্লাহ। এরপরে যিনি শুনলেন তিনি কি বলবেন? হ্যাঁ, আল্লাহ তোমার প্রতি কি করুক, রহম করুক। সুতরাং হাঁচি আসলে কল্যাণ না অকল্যাণ? বাজারে যাচ্ছেন, হাঁচি আসছে মানে বাজারে কল্যাণ আছে। বিয়ে ছেলেরে বিয়ে করাতে যাচ্ছেন, হাঁচি আসছে মানে কি কল্যাণ অপেক্ষা করতেছে, আপনি সেখানে যাবেন, এটাই আপনার জন্য কল্যাণ। এই জন্যই হাসি দিলে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। এরপরে নবীজি বললেন, ও ইজা মারিদা বা'দাহ, যখন তোমার কোনো ভাই অসুস্থ হয়ে যাবে, তোমার দায়িত্ব হলো তুমি তাকে দেখতে যাবা। কোথায় যাবা? দেখতে যাবা, খালি হাতে যাবা না, কিছু না কিছু নিয়ে যাবা। কারণ কোনো মানুষ যদি কোন অসুস্থ মানুষের কপালে হাত বুলায় দেয়, এমনিতেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়। আর করোনা হয়েছে, ছেলে বাপেরে নিয়ে ওই যে রাস্তায় ফেলে দেয়, এটা এখন কমছে, এখন একটু ভয়টা কি হয়েছে, আমরা শুরু থেকেই চিল্লাইছি যে এত ভয়ের কিচ্ছু নাই। আল্লাহ যারে ধরবেন ওই সুন্দুকের ভিতর থেকেও ধরবেন, আর আল্লাহ যারে বাঁচাই দিবে সে রাস্তায় থাকলেও বাঁচবে, তার প্রমাণ আছে না নাই? চাঁদের দেশের মতো, চাঁদের দেশে যারা গেছে তারা যেভাবে নিজের প্যাকেট করে গেছিল, ঢাকা শহরের কিছু বড় বড় নেতা টেতা এরকমের প্যাকেট করে কয়দিন চলছে, কিন্তু তারাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আর ওই যে ভ্যান গাড়িওয়ালাটা, রিক্সাওয়ালাটা সকালবেলা বেরিয়ে গেছে, রাতের বেলা ঘরে গেছে, এরপরে হাত ধোয়ারও সময় নাই, খাইছে, আল্লাহ তারই সবচেয়ে বেশি হেফাজতে রাখছে। কথা কি ঠিক বললাম না বাড়ায় বললাম? খাপে খাপে মিলায় নিবেন, সব কথা বলবো না ভাঙ্গা। আল্লাহ আমাদের জন্য আছেন না নাই? জীবনে বাইর হয় নাই, নাম বললাম না, অনেকেই তো দেখছেন কোটি কোটি ডলার, মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক। আমি এই যে কুমিল্লা একটারে পাইলাম, হঠাৎ দেখলাম মনে হয় যেন চাঁদের দেশেতে নাইমেছি। এখানে ক্যাপ, এখানে ক্যাপ, মুখে ক্যাপ, হাতে ক্যাপ দিবেন, নিষেধ করি না, উল্টা বুঝবেন না, কিন্তু লাভ নাই। আল্লাহ টান দিলে থাকা যাবে না, এক সেকেন্ডও না। এই জন্য রুগী যেই হোক তাকে দেখতে যাবেন। একজনের, এটাও মুসলিমের হাদিস, মাসনাদে আহমদের হাদিস, একজনের হাতের মধ্যে ওই যে কি বলে একজিমা ছিল। একজিমা বুঝেন তো আপনারা? আপনারা কি বলেন? তো ওই লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন, আসার পরে তিনি এইভাবে করে রুমাল দিয়ে হাতটা ঢেকে রাখতেছেন। আল্লাহ রাসূল বললেন, তুমি হাতটা ঢেকে রাখছো কেন? তিনি বললেন, হুজুর আমার যে রোগ হইছে আমি চাই না এটা কারো শরীরে চলে যাক। আল্লাহর নবী নিজের হাত মোবারক নিয়া এভাবে করে ধরলেন, ধরে বললেন, এটা আমার কাছে দেও। হাতটা এভাবে বুকে লাগাইলেন, লাগাই এভাবে ঘষাইলেন, ঘষাই আল্লাহর নবী বললেন, সাহাবা তুমি যদি বলো এটা ছোঁয়াছুঁই রোগ, তাহলে প্রথম যেই লোকটা আক্রান্ত হলো ওই লোকটার কাছে আইলো কোষ থেকে? মহামারী গজব যখন আসে, সমাজের কাউকে ছাড় দেওয়া। আপনারা কাউমে লুতের কথা জানেন? কারদে কাউমে লুতেরা জেরু জবর, উল্টাইয়া পাল্টায়। জের জবর মানে কি? উল্টাইয়া পাল্টায়া দিছে। জিবরাইল আমিন জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ এখানে তো কিছু ভালো মানুষও আছে, কয় ভালো মানুষ শুদ্ধ উল্টায়া দাও, কারণ ভালো মানুষগুলা যখন খারাপ কাজের প্রতিবাদ করে না তাদেরও দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আজকে আলেম ওলামারা কোনো খারাপ কাজের প্রতিবাদ করলে রামেরা বামেরা টেলিভিশনে 24 ঘন্টা টকশো চলতে থাকে। এটা এখন আর চলে না, এখন আর চলে না। রাজনৈতিকভাবে নিবেন না। আমি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কলিজা দিয়া ভালোবাসি, আমি আমার অন্তর দিয়া ভালোবাসি।
আমি তার জন্য দোয়া করি, আমি তার কল্যাণ চাই। সেজন্য আমি প্রধানমন্ত্রীর কাছে দাবি করেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী, পৃথিবীর কোনো ছেলে মেয়ে তার বাপের জন্য মায়ের জন্য মূর্তি বানাই আল্লাহর কাছে কল্যাণ চায় না, বরং আপনি যদি বঙ্গবন্ধুর কল্যাণ চান তাহলে বাংলাদেশে 1000 কোটি টাকা খরচ কইরা এমন একটা মসজিদ বানান, যেই মসজিদ দেখার জন্য বিশ্বের মুসলমানেরা পঙ্গপালের মতো ছুটে আসবে। আর যারা এই বুদ্ধিগুলো দেয়, এটা সুবুদ্ধি দেয় না কুবুদ্ধি দেয়? মূর্তির ইতিহাস পড়েন, পৃথিবীর কোন জাতি মূর্তিকে প্রথম পূজার উদ্দেশ্যে বানায় নাই। আপনি ইতিহাস পড়েন, মুসলিমের হাদিস, বুখারীর হাদিস পড়ে দেখেন। আমি আবারও কথাটা রিপিট করব, পৃথিবীর কোন জাতি মূর্তিকে প্রথমেই পূজার উদ্দেশ্যে বানায় নাই। তাহলে বানাইছে কেন? বানাইছে তার কারণ হলো, মনে করেন আমাদের একজন বিজ্ঞ আলেম সালাম সাহেব, আপনাদের খতিব সাহেব, অথবা আমাদের একজন পীর সাহেব হুজুর, অথবা বড় কোনো মাওলানা, তিনি অনেক ভালো দাওয়াতি কাজ করেছেন। এখন তিনি যখন মরে গেলেন, আমাদের মাথায় চিন্তা আসলো, উনি যদি মরে যায় তাহলে ওনার চিন্তা চেতনা হারায়া যাবে। এখন ওনার একটা মূর্তি যদি বানাইয়া রাস্তার মোড়ে দাঁড়া করাই রাখি, আর নতুন প্রজন্ম যখন ওনার মূর্তি দেখবে, ওনার চেতনা তাদের ভিতরে ঢুকবে। এই চিন্তা করে মূর্তি বানানো হয়েছিল। আমরা মূর্খ না, মূর্খ তো তোমরা। আমাদের মামুন হক সাহেব বলেছিলেন যে সংসদে 115 জন এমপি আছেন, আরবি একটা লাইন উচ্চারণ করার ক্ষমতা নাই, কিন্তু হুজুররা ইংরেজি পারে না। এখন আর কথা বলে না, হুজুররা ইংরেজি পারে না। মাইন্ড করবে না, ভিডিওটা আমি কালকেই দেখলাম, সংসদের স্পিকার থেকে নিয়া তিনারা ওই যে কাউমি বোর্ডের নাম পড়তে গিয়া জেরেরে জবর, জবরেরে জের, ফায়েরে বা, বায়েরে সা বানায়া দিয়া উল্টা পাল্টা করে দিয়েছে। এই লোকগুলা এই বুদ্ধি দেয় যে কল্যাণ হবে মূর্তি বানান। আমরা বলি না, মুসলমানের জন্ম মূর্তি বানাবার জন্য হয় নাই, বরং মূর্তি ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য মুসলমানের জন্ম। আল্লাহর কসম, ওয়াল্লাহি তাল্লাহি, আমি মোল্লা নাজিম ব্যক্তিগতভাবে আল্লাহর কসম করে বলছি, আমি বঙ্গবন্ধুর কল্যাণ চাই। যদি কল্যাণ করতে হয়, আপনারা বলেন পৃথিবীতে বড় বড় রাজা বাদশাদের নামে মসজিদ আছে না নাই? যেমন আমাদের কুমিল্লায় আছে সুজা বাদশাহ মসজিদ। এই রকমের সারা পৃথিবীতে বিভিন্ন ব্যক্তির নামে মসজিদ করা আছে না নাই? মদিনার পাশেই আহমদ ইবনে হাম্বলের মসজিদ, অপেক্ষা করছেন লোকেরা, সেখানে যায় নামাজ পড়েন। আপনারা যারা হজ করছেন, বেলাল মসজিদ, আবু বকর মসজিদ, এই মসজিদ এরকম পান নাই? কথা বলে না, এই টাইপের পান নাই? তো বাংলাদেশ এত বড় দেশ, এত সম্প্রীতির দেশ, যিনি এই দেশটাকে স্বাধীন করার জন্য নেতৃত্ব দিলেন, এত বড় বাংলাদেশে মদিনায় যদি বেলাল মসজিদ থাকতে পারে, আবু বকর মসজিদ থাকতে পারে, আয়েশা মসজিদ থাকতে পারে, তাহলে জাতি জানতে চায় বঙ্গবন্ধুর নামে বাংলাদেশে কেন মসজিদ নাই? কুবুদ্ধি দেওয়ার জায়গা পাও না, কুবুদ্ধি দেওয়ার জায়গা পাও না। আমাদের শিখায় ভাস্কর্য আর মূর্তি নাকি এক না। মূর্খ তোরা। গুগলে ঢুক, গুগল তো আমরা কন্ট্রোল করি না, গুগলে ঢুকে দেখ ভাস্কর্য আর মূর্তি কি জিনিস। জিনিস একটাই, এটা লাউ, এটা কদু। এটা লাউ, এটা কদু। আমরা কল্যাণ চাই। আচ্ছা আপনারা বলেন তো, বিশ্বনবী বুখারীতে যে হাদিস বললেন, ওখানে বলা আছে ভাস্কর্য যার বানাবা তার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাবো, এরকমের হাদিস। হাদিসটা কি? হাদিসটা কি? হাদিসটা হলো, কেউ যদি মসজিদ বানায়, আল্লাহ নিজে তার জন্য জান্নাতে কি বানায়? মসজিদ বানায়। আরো জোরে বলতে হবে, ঘর বানায়। সুতরাং এটা নিয়ে আর কথা নয়, এখানে শেষ। উস্কানি দিতে চাই না, কারণ আমরা সাম্প্রদায়িক নই। আমাদের নবী আমাদেরকে বলে গেছেন, মান দা ইলা আসাবিয়াতি ফালাইসা মিন্না, যারা সাম্প্রদায়িক বক্তব্য দেয়, সাম্প্রদায়িক উস্কানি দেয়, তারা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারে না। এজন্য আমরা সম্প্রীতির কথা বলি, আমরা কল্যাণের কথা বলি, আমরা মানুষের কল্যাণ চাই, আমরা বঙ্গবন্ধুর কল্যাণ চাই, তিনি জান্নাতে যাক সেটা চাই। সেজন্য আমাদের দাবি হলো 1000 কোটি টাকা। কত? আরো জোরে বলেন, কত? 1000 কোটি টাকা দিয়া বাংলাদেশে এরকমের ইঞ্জিনিয়ার নাই, বিদেশ থেকে আনবেন।
যারা মদিনার মসজিদের ডিজাইন করে, দুবাইতে ভালো ভালো মসজিদের ডিজাইন যে সমস্ত ইঞ্জিনিয়াররা করেন, ওদেরকে আপনারা কি বলে হায়ার করে নিয়ে আসবেন, এনে ডিজাইন করে আপনি 1000 কোটি টাকা দিয়ে বঙ্গবন্ধুর জন্য একটা মসজিদ বানান, আমি গ্যারান্টি দিলাম বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত হবে, তিনি জান্নাতে চলে যাবেন। কিন্তু আপনারা যেটা করতে চান, যারা আপনাদেরকে বুদ্ধি দেয়, কুবুদ্ধি দিতেছে যাতে করে ওখানে একটু ডিস্টার্ব করতে পারে। ব্যাখ্যা দিলাম না। আর আমরা যারা আলেম ওলামা আছি, আমরা তো বাবারে আটকানো এক জায়গায়, আর সেই জায়গাটা হলো আল্লাহর নবী বলেছেন, যারা হক কথা বলবে না, যারা হক কথা বলবে না তারা হলো বোবা শয়তান। মান সাকাতা আনিল হক, মান সাকাতা আনিল হক ফাহুয়া আখরাসু শয়তানু আখরাস, যারা হক কথা বলে না তারা হলো বোবা শয়তান। কি শয়তান? কি শয়তান? এখন আপনারা বলবেন হুজুর প্রতিবাদের ভাষাটা কেমন হওয়া দরকার? প্রতিবাদ যার যার জায়গা থেকে আন্দাজি করলে হবে না, যে যা জায়গা আছে ওই জায়গা থেকে ওইভাবে করতে হবে। যেমন আপনাদের এলাকায় একটা লোক রিক্সা চালায় খায়, কিন্তু সে মুসলমান, সেও প্রতিবাদ করতে হবে। আপনাদের এলাকার আমাদের প্রিয় হুজুর, উনি এখানে মিম্বরে খুতবা দেন, তিনিও প্রতিবাদ করতে হবে। আমাদের এলাকায় যিনি ওসি সাহেব আছেন, তিনিও প্রতিবাদ করতে হবে। কিন্তু প্রতিবাদের ধরনটা কি একরকম হবে না আলাদা আলাদা হবে? কথা বলে না, অবশ্যই আলাদা আলাদা হবে। আল্লাহ নবী বলেন, আন আবি সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়্যির বিয়াদি। আল্লাহর নবী বললেন, তোমরা যখন দেখো সমাজে একটা অন্যায় কাজ, অনিসলামিক কাজ হচ্ছে, তোমাদের দায়িত্ব হলো তোমরা প্রতিবাদ করো। কিন্তু প্রতিবাদের কিন্তু ক্লাস আছে। কি আছে? যেমন যেই ছেলেটা রিক্সা চালায় খায়, সে ইচ্ছা করলে প্রতিবাদ লাঠি দিয়া করতে পারবে না, সে ইচ্ছা করলে হাত দিয়া প্রতিবাদ করতে পারবে না। সে প্রতিবাদ করবে কি দিয়া? কথা বলে না, কি দিয়া? কলিজা দিয়া, রু দিয়া, তার মন দিয়া সে করবে। অর্থাৎ এই খারাপ কাজটা যারা করতেছে সে ঘৃণা করবে। কিন্তু আপনাদের মসজিদের খতিব সাহেব, আপনাদের মসজিদের খতিব সাহেব তিনিও প্রতিবাদ করবেন, কিন্তু তিনি মনে মনে করলে হবে না, কারণ তিনার ক্ষমতা কোথায়? কথা বলে না, তিনার ক্ষমতা কোথায়? কারণ তিনি যখন কথা বলে প্রতিবাদ করার সুযোগ নাই, উইটটা চলে যাওয়ার সুযোগ নাই। নেতারা 500 টাকা ডিজেল দিয়া কর্মীদের আনে কথা শোনাবার জন্য, টাকাটা পাইয়া খাবারের পোটলাটা পাইলেই হুন্ডাটা ঘুরে চলে যায়। কিন্তু মসজিদের খতিব সাহেব মিম্বরে যখন বসবেন, নামাজের সময় হবে না যতক্ষণ কথা না শুননা এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে ওনার প্রতিবাদের ভাষা কোথায়? এটা মনে মনে করলে হবে না। এখন উনি মিম্বর থেকে হুঙ্কার দিবেন, কিন্তু উনি হাত দিয়া করলে এটা মানাবে না। উনি একটা লোক বিড়ি খাইতেছে, উনি যদি হাত দিয়া থাপ্পড় দেয়, বিড়ি খাইলি কেন? লোকেরা কইব হুজুর বিড়ি খাইছে, অন্যায় করছে, কিন্তু আপনি তার গায়ে হাত তুললেন কেমন? আপনি তো একজন হুজুর, বলবে কিনা? কথা বলে না, বলবে কিনা? কিন্তু উনি যদি মুখ দিয়া বলেন, এটাই ওনার ভাষা, এটাই ওনার প্রতিবাদের পদ্ধতি, তাহলে সবাই ওনারে সম্মান দিবে। কিন্তু ওসি সাহেব যদি রাস্তা থেকে একজন গাঞ্জা করে ধরে আইন না, কপালে চুমু দিয়া মুসা দিয়া কয়, বাবা এগুলি খাইও না, ভালো না, লোকেরা কবে হ্যাঁও খায়। কারণ ওসি সাহেবের মনে আর মুখে না, ওসি সাহেবের ক্ষমতা কোথায়? কথা বলে না, তেরে মেরে ডান্ডা করে দেব। এই ওসি সাহেব এখন মুখ দিয়ে বললে হবে না, ওসি সাহেব অন্তর দিয়ে ঘৃণা করলে হবে না, তার হাতে নির্বাহী ক্ষমতা আছে, হাতের লাঠিটা দিয়ে জনমের মতো ঠান্ডা করে দিতে হবে। আর এই হাদিসের ব্যাখ্যা এটাই। আল্লাহ রাসূল বললেন, যদি তোমরা দেখো কেউ অন্যায় করতেছে, তোমাদের দায়িত্ব হলো হাত দিয়ে বাধা দাও। তা হাত দিয়ে বাধা দিবে কারা? যাদের হাতে কি আছে? পাওয়ার আছে। যদি হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা নাই, আছে কিন্তু মুখে ক্ষমতা, যেমন হুজুরের।
হুজুরে কথায় কথায় মানুষের গায়ে হাত তুললে কেউ এটা ভালোভাবে নিবে না। আমি যদি রাস্তায় কোনো লোকের গায়ে হাত দেই, আপনারা বলেন এই কথাটা সমাজে ভাইরাল হবে কি হবে না? সেজন্য আমি আমার ক্ষমতা মুখে আমি বলবো, বাবারে এই কাজ করো না, এই কাজ করলে অকল্যাণ হবে, গুনাহ হবে, আল্লাহ তোমারে শাস্তি দিবে। কিন্তু একজন রিকশাওয়ালা সে হাত দিয়েও পারে না, সে মুখ দিয়েও পারে না, সেজন্য তাকে সুযোগ দেওয়া হয়েছে। সে কি দিয়া? কথাটা আসতে বলেন, কি দিয়া? অন্তর দিয়া। এটা আমাদের দায়িত্ব। আর এই দায়িত্ব পৃথিবীর কোন নেতা আমাদেরকে দেন নাই, এই দায়িত্ব দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমরা মুসলমান, আমরা অন্য জাতির মতো নই। আমাদের মর্যাদা আছে, আমাদের মধ্যে ভালোবাসা আছে। এই কথাটাই বলছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সাম্প্রদায়িক, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা মিন্না মান দাআ ইলা আসাবিয়্যাতি ওয়া লাইসা মিন্না মান কাতালা আলা আসাবিয়্যাতি ওয়া লাইসা মিন্না মান মাতা আলা আসাবিয়্যাতি। যারা সাম্প্রদায়িক কথা বলে, সাম্প্রদায়িক উস্কানি দেয়, সাম্প্রদায়িক বক্তব্য দেয়, তারা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারে না। যারা সাম্প্রদায়িকতার দাঙ্গা লাগাইয়া মরে অথবা মারে, তারাও আমি নবীর উম্মত হতে পারে না। তার প্রমাণ বাংলাদেশে আছে না নাই? আমার নবীরে গালি দিল ফ্রান্সে, প্রতিবাদ হইল বাংলাদেশে। আর যারা প্রতিবাদ করলো তারা নবীর উম্মত, আর নবীর উম্মতেরা নবীকে কলিজা দিয়া ভালোবাসে। আমি বিশ্বাস করি পৃথিবীর 150 কোটি মুসলমানকে যদি বলা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে কলিজা ছিঁড়ে রেখে দাও, আমরা আমাদের বুকটা ছিঁড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে আমাদের কলিজা রেখে দিতে পারবো ইনশাআল্লাহ। পারবেন না? কথা বলেন, পারবেন না? ফ্রান্সের প্রধানমন্ত্রী বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উম্মতেরা এত ভালোবাসে, এটা আগে আমার জানাই ছিল না। আর ফ্রান্সের বর্তমান অবস্থা হলো, ফ্রান্সের যুবকরা, যুবতীরা, কলেজ ভার্সিটির ছেলেমেয়েরা এখন সমানে কোরআন পড়তেছে এটা জানার জন্য যে এই লোকেরা এত ভালোবাসে কেন। 1500 বছর আগে লোকটা পৃথিবী থেকে চলে গেলেন, আর তার বিরুদ্ধে একটা কার্টুন হলো, পৃথিবীর দাবানলের মধ্যে দাও দাও করে জ্বলে উঠলো। লোকটার চরিত্র কেমন ছিল সেটা জানতে চাই। আমরা বিশ্বাস করি যে ফ্রান্সে নবীর ব্যঙ্গচিত্র উড়ানো হয়েছে, সেখানে একদিন কালিমার পতাকা পথ করবে, উড়বে ইনশাআল্লাহ। কারণ যেখানেই নবীর বিরোধিতা হয়েছে সেখানেই নবীর মর্যাদা আল্লাহ বাড়ায় দিছে। ওয়ারাফা'না লাকা যিকরাক, তাফসীরে এসেছে ইয়ানি যিকরাল্লাহু তাআলা ফিদ দুনিয়া ওয়াল আখিরা ফিল আউয়ালি ওয়াল আখিরা। এখানে আল্লাহ বলেছেন পৃথিবীতে 1 ইঞ্চি মাটি খুঁজে পাওয়া যাবে না যেখানে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা খুঁজে পাওয়া যাবে না, জিকির খুঁজে পাওয়া যাবে না। আমার কথা বলার উদ্দেশ্য হলো, ফ্রান্স আমাদের বিরুদ্ধে কার্টুন আঁকলো, আমরা মুসলমানেরা প্রতিবাদ করলাম, আর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, কি পরিষদ, মিছিল করতেছে হেফাজতের গালে গালে জুতা মারো তালে তালে। এরপরে কি, সরমনাইন হুজুরের গালে গালে জুতা মারো তালে তালে। এই যেন দুধ কলা দিয়া বানর পোষলাম। দুধ কলা দিয়ে কি পোষলাম? আমার হাতে সময় নাই, এই কথাটা একটা গল্প বলে আমি আলোচনাটা শেষ করতে চাই। এক মহারাজ একটা বানর পালতো। তো উনি প্রতিদিন দুপুরবেলা দুধ কলা খাওয়াইতো বানরকে। খাওয়াইয়া হাতের কাছে একটা লাঠি থাকতো, এটা দিয়ে তার পাছার মধ্যে 2-3টা পিট্টি দিত, আর ওই যে বাড়ির ঘাটায় একটা কাঁঠাল গাছ ছিল, সে ওখানে যেয়ে উঠে যেত। একদিন মহারাজের বন্ধু আসছে বেড়াইতে, আসার পরে মহারাজের বন্ধু মহারাজের সাথে খেতে বসছে, পাশে ওনার আদরের বানর খানো খাইতে বসছে। এখন দুধ কলা খাওয়ার পরে মহারাজ হাতের লাঠিটা নিয়ে 2-3টা পিট্টি দিছে, বানরটা দৌড়ে গিয়ে ওই গাছে উঠছে, উঠে ওখানে বসে আছে। এখন বন্ধু খুব খেপছে, দোস্ত এত বড় জুলুম, যারে দুধ কলা খাওয়াও তারে আবার পাছার মধ্যে পিট্টি দাও, এটা তো দোস্ত ইনসাফ হইল না। মহারাজ বলতেছে, দোস্ত এই ঘটনা যদি বুঝতে হয় তোমাকে আমার বাড়িতে 3 দিন থাকা লাগবে। কয়দিন? কয়দিন? আচ্ছা থাকলাম, তবুও ঘটনা জেনেই যাব। থাকলো, পরের দিন বানরকে খাবার দেওয়া হলো। দুধ কলা খাওয়ার পরে আজকে আর পিট্টি দেয় নাই। বানর মশাই আজকে আর গাছে যায় না, ওই যেখানে খাইছে ওখানে চুপচাপ বসে আছে। দ্বিতীয় দিন আবার খেতে বসছে, দুধ কলা খাওয়ার পরে আজকে পিট্টি দেয় নাই, আজকে বানর মশাই আর জাগায় নাই, মহারাজের কুলে উঠে বসছে।
প্রমোশন হয়েছে না ডিমোশন হয়েছে? কথা বলে না। প্রমোশন হয়েছে না ডিমোশন হয়েছে? আচ্ছা ভালো, ভদ্রভাবেই বসে আছে। তৃতীয় দিন আবার যখন দুধ কলা খাওয়াইছে, পিঠটি দেয় নাই, আজকে কাঁধের উপরে উঠে বসছে। যখন কাঁধের উপরে বসছে, দোস্ত কয় দোস্ত আর ব্যাখ্যা দিতে হবে না, এখন বুঝে আইছে কি লেগে মাঝে মধ্যে পিঠটি দেও। আমরা আলেম ওলামা, আমরা মুসলমানেরা সন্ত্রাস নই, আমরা জঙ্গি নই, আলেমরা জঙ্গি নয়, সাম্প্রদায়িক দাঙ্গা আমরা ছড়াই না। আমরা যদি সাম্প্রদায়িকতায় বিশ্বাস করতাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ব্যানারে যারা মিছিল করলেন, আমরা তাদেরকে মুসার মতো থাপড়াই আমাদের সাথে মিশিয়ে দিতে পারতাম। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করা মানে আমাদের কলিজায় আঘাত করা। আমার মাকে গালি দাও, আমার বাপকে গালি দাও, বরদাস্ত করা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলে বরদাস্ত করা হবে। কিন্তু সুশীল সমাজের অসুশীল লোকেরা এখন আর টকশুতে বলে না যে তারা তো সাম্প্রদায়িক উস্কানি দিছে। মাশাআল্লাহ, গভর্নমেন্টের ওই প্রশাসনের লোকেরাও এখন আর তাদেরকে অ্যারেস্ট করার দরকার নেই, সুমা দিয়ে রেখে দিছে। যত দোষ বলতে বলছিলাম, মনে মনে বলেন না কিছু কথা। খবরদার, খবরদার, শেষ কথা বলে দিয়ে যাই, 2-1 মিনিট বেশি নিলাম। আমরা মুসলমান, আমাদের চরিত্র সংস্কৃতি অন্যদের সাথে মিলবে না। প্রত্যেক নবী আসছেন মূর্তি ভাঙার জন্য, গড়ার জন্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার জন্মই হয়েছে মূর্তিকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য। সুতরাং বঙ্গবন্ধুর জন্য আমরা কি চাই? শেষ কথাটা বলে যাই, জানি কথা রেকর্ড হয়, শেষ কথাটা বলে যাই। রামেরা, বামপন্থীরা, রামপন্থীরা চায় বঙ্গবন্ধুর ভাস্কর্য হোক। এটা তাদের স্বাধীন ব্যাপার, এটা তাদের প্রাণের দাবি, তারা দাবি করতেই পারে। কিন্তু তাদের সংখ্যা যদি হয় 1 লক্ষ, বাকি 17 লক্ষ তাওহীদি জনতাকে সাথে নিয়ে আলেম ওলামাদের দাবি হলো বাংলার জমিনে 1000 কোটি টাকা খরচ করে আমরা বঙ্গবন্ধু নামে মসজিদ চাই, আমরা ভাস্কর্য চাই না। মেজরিটি বলেন, মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড। তাহলে তারা যদি হয় 1 লাখ, আমরা যদি হই 17, কি বলে, তারা যদি হয় 1 কোটি, আমরা যদি হই 17 কোটি দাবিদার, তাহলে কাটটা থাকা উচিত? এত আসতে বললে হবে না, কাটটা থাকা উচিত। আমরা থুতু দিলে তোরা উড়ে যাবি, আমরা থুতু দিলে উড়ে যাবি। আমাদেরকে যদি কণ্ঠ বোর্ডেও পাশ করতে দেওয়া হয়, মাননীয় প্রধানমন্ত্রী আপনি টেলিভিশনের সামনে দাঁড়ায়া বলেন আমি একটা প্রস্তাব দিলাম, কারা কারা বঙ্গবন্ধুর ভাস্কর্য চান চিল্লান দেন, আর বলবেন কারা কারা বঙ্গবন্ধুর নামে মসজিদ চান চিল্লান দেন। আমি বিশ্বাস করি বঙ্গবন্ধুর নামে এদেশের 99% মুসলমানেরা ভাস্কর্য চাইবে না, তারা মসজিদ চাইবে। এটা আমাদের প্রাণের দাবি। এই বলে আজকে বিদায় নিলাম, কষ্ট নিয়েন না, আসছিলাম কিছু কথা বলে গেলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা